ভাতা বৃদ্ধির দাবিতে সকাল 10টা থেকে টানা 8 ঘন্টা রাস্তা বন্ধ করে রেখেছে, রাজধানীর শাহবাগ চত্বর বন্ধ করে রেখেছে ট্রেনি চিকিৎসকরা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই যে ট্রেনি চিকিৎসকরা, তারা কিন্তু তাদের যে 25,000 টাকা যেই ভাতা পেয়ে থাকেন, সেই ভাতাটি আসলে 25,000 টাকা থেকে বৃদ্ধি করে 50,000 টাকা করার দাবিতে কিন্তু সেই সকাল থেকে তারা কিন্তু এই পুরো শাহবাগের যে চত্বর, এই শাহবাগ চত্বর কিন্তু একেবারে বন্ধ করে রেখেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগ চত্বরে কিন্তু একেবারে মোমবাতি জ্বালিয়ে এই ট্রেনি চিকিৎসকরা তারা কিন্তু তাদের যেই দাবি, সেই দাবিটি কিন্তু তারা বারবার জানাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত এই চিকিৎসকরা কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু কর্মরত এবং তারা কিন্তু আসলে এখানে ট্রেনি চিকিৎসক হিসেবে কাজ করে থাকেন। এবং তাদের যেই দাবি, তারা যে মূলত যে ভাতাটি পেয়ে থাকেন, সেই ভাতাটি মূলত যেই 25,000 টাকা থেকে বৃদ্ধি করে 50,000 টাকা করতে হবে, এমন যে দাবিটি নিয়ে তারা এসেছেন। এই দাবিটি নিয়ে কিন্তু সকাল থেকে তারা আন্দোলন করে যাচ্ছেন এবং মাঝখানে আসলে তাদেরকে নানা অফার দেওয়া হয়েছে, যেমন অফারগুলো যেই 25,000 টাকার যেই এখন যে ভাতাটি তারা পান, সেই ভাতাটি বৃদ্ধি করে মূলত যেই 35,000 টাকা করা হবে এবং সেটি জুলাই মাস থেকে, এমন একটি কিন্তু কথা কিন্তু আসলে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা যে কথাটি বলছেন যে 35,000 টাকা যেটি জুলাই মাস থেকে করা হবে, সেটি জুলাই মাস থেকে নয়, বরং জানুয়ারি থেকে করার দাবিটি কিন্তু জানানো হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সড়ক অবরোধ, এই শাহবাগ চত্বর অবরোধ করার ফলে কিন্তু যেই যানবাহন যে চলাচল টানা 9 ঘন্টা ধরে কিন্তু শাহবাগ চত্বর হয়ে কিন্তু সব ধরনের যানবাহন চলাচল কিন্তু একেবারে কিন্তু বন্ধ হয়ে আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই চিকিৎসকরা কিন্তু সকাল 10:30 থেকে কিন্তু এই রাস্তায়, এই জায়গায় কিন্তু এইভাবেই কিন্তু তারা কেউ বসেছিলেন, কেউ দাঁড়িয়েছিলেন। এবং দেখতে পাচ্ছেন এখনো কিন্তু তারা তাদের যেই অবস্থানে তারা ছিলেন, এখনো কিন্তু সেই অবস্থানেই কিন্তু তারা আছেন। এবং তাদের যেই কথা, তাদের যেই দাবি, যে এর আগেও মূলত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি, তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি এসে কিন্তু শিক্ষার্থীদেরকে আশ্বাস দিয়েছিলেন। এবং সেই আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন থেকে উঠেও গেছিলেন। কিন্তু যেই কথাটি ছিল যে প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে, সেই প্রজ্ঞাপন কিন্তু প্রকাশ করা হয়নি। এবং এখন মূলত শিক্ষার্থীদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তাদের যেই কথা, যেই প্রজ্ঞাপন না পেয়ে তারা তাদের যেই আন্দোলন, সেই আন্দোলন থেকে তারা উঠবে না। এবং তাদের যেই কথা, যেই যে 25 থেকে 50,000 টাকা যে করার যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন যখন তারা হাতে পাবেন, তখনই তারা মূলত তাদের যেই শাহবাগ মোড় যে অবরোধ, সেই অবরোধ থেকে তারা সরে আসবেন, এমন কথা কিন্তু তারা আমাদেরকে বলেছেন। এবং দেখতে পাচ্ছেন যে সেই সকাল থেকে কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু, এই চিকিৎসকরা কিন্তু আসলে শাহবাগ চত্বর একেবারে বন্ধ করে রেখেছে এবং এতে করে কিন্তু যানবাহন চলাচল কিন্তু একেবারে বন্ধ হয়ে আছে। এবং দেখতে পাচ্ছেন যে মোমবাতি প্রজ্বলন করে কিন্তু তারা যে প্রতিবাদ, তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছে। এবং এখানে অনেকেই কথা বলছেন এবং তারা যেমনটি বলছেন যে দুপুরের দিকে আসলে যেই মুখ্য যে সমন্বয়ক সাদিস আলম, তিনি কিন্তু এই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলেন এবং সেই সময় কিন্তু বলা হয়েছিল যে সরকারের আসলে বাজেট নেই, তবে সামনে থেকে তাদেরকে যে বাড়িয়ে দেওয়ার যে কথা, যে ভাতা বাড়িয়ে দেওয়ার বৃদ্ধির কথা, সেটি কিন্তু সাদিস আলম বলেছিলেন। কিন্তু চিকিৎসকরা যেমনটি বলছেন যে তারা আসলে প্রজ্ঞাপন নিয়েই আসলে রাজপথ থেকে উঠবেন, এর আগে আসলে তারা রাজপথ থেকে উঠবেন না, এমন কথাটি কিন্তু আসলে চিকিৎসকরা বলছেন। এবং এখন সর্বশেষ যে অবস্থা, যেই প্রায় 9.5 ঘন্টা ধরে অবরোধ রয়েছে পুরো শাহবাগ চত্বর, কোনো ধরনের কোনো যানবাহনকে কিন্তু এই শাহবাগ চত্বর হয়ে কোথাও কিন্তু পারাপার হতে দেওয়া হচ্ছে না এবং সব ধরনের যানবাহন চলাচল কিন্তু একেবারে বন্ধ করে রাখা হয়েছে। এবং এতে করে সাধারণ মানুষ তারা কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে, বিশেষ করে ঢাকা মেডিকেলগামী যারা রয়েছেন, যারা ঢাকা মেডিকেল যাচ্ছেন এবং যারা পুরান ঢাকার সদরঘাট হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা কিন্তু আসলে খুব সহজে কিন্তু এই শাহবাগ হয়ে কিন্তু যেতে পারছেন না। এবং ঘন্টার পর ঘন্টা যেই জ্যাম,
যে জ্যাম লেগে আছে সেই জ্যাম কিন্তু আসলে এখন একেবারে চোখে পড়ার মতো। এবং দেখতে পাচ্ছেন চিকিৎসকদের যে আন্দোলন সেটি কিন্তু এখন একেবারে চলমান রয়েছে। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।